মুরসালিন নামে একটা ছেলে, আপনারা সোশ্যাল মিডিয়ায় যারা অ্যাক্টিভ তারা দেখেছেন, যদি তার ন্যূনতম ঈমান থাকতো, আল্লাহর প্রতি ঈমান থাকতো, রাসূলের প্রতি ঈমান যদি ন্যূনতম থাকতো, তাহলে সেই ছেলে ওলামায়ে কেরামকে, মুরব্বীদেরকে সম্মান করার মতো ন্যূনতম জ্ঞান তার থাকতো। কারণ রাসূল বলেছেন, মান লাম ইয়ারহাম সাগীরানা ওয়া লাম ইউআক্কির কাবীরানা ফালাইসা মিন্না। রাসূল স্পষ্ট বলেছেন, বড়কে যে সম্মান করে না, ছোটকে যে স্নেহ করে না, ওই ব্যক্তি আর যাই হোক আমি রাসূলের উম্মত হতে পারে না। এই হাদিসে যদি তার বিশ্বাস থাকতো, আলেম তো দূরের কথা, সাধারণ মুরব্বীকেও সে অপমান করতে পারতো কি? পারতো? আপনারা দেখেছেন বাংলাদেশের প্রবীণ একজন আলেম বিদায় নিয়ে চলে গেছেন, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহমাতুল্লাহ আলাইহি। আমি আজকে স্পষ্ট ভাষায় বলি, বাংলার সিংহভাগ আলেম যার ওয়াজ দেখে দেখে ওয়াজ করতে শিখেছে, কথা বুঝেন নাই, যার ওয়াজের ধরন দেখে দেখে ওয়াজ করতে শিখেছে, অর্থনৈতিক বিষয় কিভাবে কথা বলতে হয়, সামাজিক বিষয় কিভাবে কথা বলতে হয়, রাজনীতি নিয়ে কিভাবে কথা বলতে হয়, বিভিন্ন মেম্বারে দাঁড়িয়ে বিভিন্ন বিষয় নিয়ে কিভাবে কথা বলতে হয়, কথা বলার ধারাবাহিকতা, শব্দ চয়ন কিভাবে করতে হবে, বক্তব্য বক্তৃতার ভাষা কেমন হবে, যার ওয়াজ দেখে দেখে আমরা শিখেছি, সিংহভাগ আলেম শিখেছে। সেই প্রবীণ বাংলাদেশের একজন আলেম বিদায় নিয়ে চলে গেছেন, অন্য আলেমদের সাথে সাথে এই আলেমের ছবি তৈরি করে ছবিতে লাথি মারার মতো ধৃষ্টতা যে ছেলেগুলো দেখিয়েছে, তাদের শিক্ষায় ভেজাল আছে না নাই? ঈমানে ভেজাল আছে না নাই? যদি ঈমান পরিপূর্ণ থাকতো, তার বাবা মার এবং তার ন্যূনতম হাদিসের প্রতি বিশ্বাস থাকলে, আলেমদের দূরের কথা, ন্যূনতম মুরব্বীকেও সে ব্যক্তি অসম্মান করতে পারতো? আল্লাহু আকবার কাবীরা। এজন্য ঈমানকে পরিপূর্ণ রাখতে হবে। ঈমানকে পরিপূর্ণ রাখতে যদি পারি, পরিশুদ্ধ রাখতে পারি, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে, ঠিক কি না? সম্মানিত হাজিরিন, এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা ইউমাক্কিনান্না লাকুম দীনাকুম আল্লাযী ইরতাদা লাকুম।